নবী নূহের কাহিনী শুরু হয় এক মহৎ ঘোষণার মাধ্যমে। আল্লাহ পাক থেকে তিনি পেলেন একটি গুরুত্বপূর্ণ বার্তা, এক আসন্ন মহাপ্লাবনের সতর্কবাণী। এই বার্তা দিয়ে নবী নূহকে নির্দেশ দেওয়া হয়েছিল তার জনগণের সতর্ক করতে। তিনি ছিলেন এক অন্যান্য বিশ্বাসী যার শক্তিশালী আস্থা ছিল আল্লাহর প্রতি। তার দায়িত্ব ছিল মানুষকে নিরাপদে পথ দেখানো। এই মহাপ্লাবন শুরু ছিল আল্লাহর নির্দেশেই, যেখানে তার দৃঢ় বিশ্বাসের পরীক্ষা শুরু হয়। নবী নূহের এই আখ্যান আমাদের শিক্ষা কিভাবে বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করা যায়। তরুণ শ্রোতাদের জন্য এই গল্পে রয়েছে শিক্ষা এবং প্রেরণা, যা তাদেরকে আল্লাহর প্রতি অশ্লীল হতে উৎসাহিত করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেখব আজকে নূহ নবীর যে নৌকার বা গল্প রয়েছে সেই গল্পের কাহিনী। তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দৃঢ় বিশ্বাসের সাথে যে কোনো বাধাকে অতিক্রম করা সম্ভব। এরপর শুরু হবে তার পরবর্তী যাত্রা, যেখানে তিনি নির্মাণ করবেন নৌকা, যা হবে তার বিশ্বাসের প্রতীক। নূহ আলাইহিসসালাম একটি শক্তিশালী বিশ্বাসের মানুষ। যখন আল্লাহ তাকে তার সম্প্রদায়কে আসন্ন প্লাবনের বিষয়ে সতর্ক করার জন্য বার্তা দেন, তখন নূহ আলাইহিসসালাম তার মহান কাজ শুরু করেন। তিনি নিজের হাতে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেন, যা পরবর্তীতে আরক নামে পরিচিত হয়। তার এই প্রচেষ্টার সময় নূহ আলাইহিসসালাম তার চারপাশের মানুষের কাছ থেকে বিদ্রূপ এবং অবজ্ঞার শিকার হন। অনেকেই তার উপর হাসাহাসিও করে থাকেন, তাকে পাগল বলে অপমান করে। কিন্তু নূহ আলাইহিসসালাম নির্ভীক থাকেন, তার বিশ্বাসে অবিচল থাকেন। তিনি জানেন যে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম তার বিশ্বাস অনুসারীদের একত্রিত করেন। যারা তাদের বিশ্বাস দৃঢ় ছিলেন, তিনি তাদের সাথে একত্রে কাজ করেন। যেমন তিনি প্রাণী জোড়া জোড়া সংগ্রহ করেন অর্কে তাদের স্থান দেওয়ার জন্য। এ সময় নূহ আলাইহিসসালাম তার দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের পরিচয় মেলে। তার কাজ শুধুমাত্র একটি নৌকা নির্মাণ করা নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাসের বীজ বপন করা, যা পরে তাদের জীবন বাঁচাতে সহায়ক হবে। যেমন আকাশ মেঘলা হতে শুরু করে এবং নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে প্রস্তুত হন তাদের বিশ্বাস ও দৃঢ়তা দ্বারা চালিত। সামনে আসছে মহাপ্লাবনের পরীক্ষা, যা প্রমাণ করবে তাদের বিশ্বাস কতটা অটুট ছিল। আকাশ কালো হয়ে আসছে আর জলধারা ক্রমশই বাড়তে থাকে। এই মহাপ্লাবনের আঘাতে পৃথিবীতে যেন তলিয়ে যাচ্ছে। নূহ নবী তার অনুসারীরা নিজেদের নিরাপত্তা খুঁজে পান সেই মহানৌকায়। একসাথেই তারা দাঁড়িয়ে থাকেন বিশ্বাসের প্রতিক্রিয়ায়। যখন চারপাশে শুধু জল, বিশ্বাসের শক্তি এবং প্রতিকূলতার মধ্যে দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে এই নৌকা। নবী নূহ তাদের সতর্ক করেছিলেন, কিন্তু যারা শুনল না, তারা আজ আচ্ছন্ন জলে, বৃষ্টি যেন থামতেই চায় না, আর ঢেউয়ের গর্জন যেন সব কিছু গ্রাস করে নিচ্ছে। এই মহাপ্লাবনে যেন মানবতার জন্য এক পরীক্ষার মঞ্চ। নূহের সঙ্গে যারা আশ্রয় নিয়েছিল তারা আজ নিরাপদ। এই নৌকা শুধু তাদের জন্য নয়, বরং প্রতিটি প্রাণীর জন্য আশ্রয়স্থল হয়ে এই মুহূর্তে তাদের জন্য কেবলমাত্র বিশ্বাসের অবলম্বন। শুধু একটি গল্প নয়, এটি বিশ্বাস এবং দৃঢ়তার প্রমাণ। নূহ নবীর গল্পটা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা কীভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে। প্লাবন যখন কমতে শুরু করবে, তখন নূহ আলাইহিসসালাম তার অনুসারীরা নতুন পৃথিবীর পথে যাত্রা শুরু করবেন। বিশ্বাসের এই মহাপ্রতীক আমাদের স্মরণ করিয়ে দেয় যে কঠিন সময়ে ধৈর্য এবং বিশ্বাসের আমাদের প্রকৃত পথ প্রদর্শক হবে। যখন জল সরে যায়, তখন ভূমি উন্মোচিত হয়। নূহ নবী এবং তার অনুসারীরা নতুন করে জীবন শুরু করেন। এই গল্পের শেষ তারা উপলব্ধি করে যে বিশ্বাস এবং দৃঢ়তা কতটা শক্তিশালী হতে পারে। নূহ নবী জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যে কঠিন সময়েও বিশ্বাসের আমাদের পথ দেখাতে পারে। এই নতুন সূচনা তাদের জন্য একটি আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা শিখি যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে।
নূহ নবীর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দৃঢ়তা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো বিপদকে অতিক্রম করতে পারি। এই শিক্ষণীয় গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিটি নতুন সূচনা একটি সম্ভাবনার দরজা খুলে দেয়। নূহ নবীর এই যাত্রা শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনের প্রয়োগ করতে উৎসাহিত করবে। আমাদের বিশ্বাস এবং ধৈর্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং নতুন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো। পরবর্তীতে আবার কথা হবে। সে প্রত্যাশাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।